হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের ফুলুরি। এর জন্য প্রথমে কেটে নিচ্ছি পেঁপে। তারপরে এইভাবে ছুলে নিতে হবে পাতলা করে, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এই চপটি খেতে খুবই সুন্দর এবং সুস্বাদু। আপনারা চাইলে এটা পেঁপে বা লাউ দিয়ে তৈরি করতে পারেন, যে যেটা পছন্দ করেন সেটাতে তৈরি করে নেবেন। পেঁপেটা এভাবে কেটে নিয়ে আমরা সিদ্ধ করে নিব। এরপরে আমি নিয়েছি পাঙ্গাস মাছ 3 পিস পরিমাণে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া। মাছটি ভালো মতন মেখে নিব। মেখে মাছটি আমাকে ভালো করে ভেজে নিতে হবে কড়া করে। এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সয়াবিন তেল। তারপরে এক একে পাঙ্গাস মাছটি ছেড়ে দিচ্ছি কড়াইতে। তারপরে এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। এভাবে সুন্দর করে এভাবে ভেজে নিব। আপনারা যে কোনো কাটা বাদে মাছ দিয়ে তৈরি করতে পারেন। বাচ্চাদের পছন্দের এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি। টিফিনে দিতে পারেন বা বিকালে নাস্তায় খেতে পারেন। মাছগুলো সব উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে জিরা। এরপর ইউজ করছি হালকা পরিমাণে ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। এর মধ্যে দিচ্ছি আলু সিদ্ধ, দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। দেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, কাঁচামরিচ, দিয়ে ভালো মতন আবার মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। পুরটি রেডি হয়ে গেছে, ঢেলে নিব। দেখুন এভাবে ঢেলে নিচ্ছি। তারপরে এক একে মাছগুলো সম্পূর্ণ বেছে নিতে হবে, কাটা বাদ দিয়ে দিতে হবে। এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি। এরপরে ভালো মতন মেখে নিতে হবে। এরপরে পুরটি রেডি করে ব্যাটার তৈরি করে নেবো। এর জন্য নিয়ে নিচ্ছি বেসন। এরপরে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা, কাঁচামরিচ। এরপর দেব কিছু পরিমাণে চালের গুঁড়া, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। এরপরে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, পরিমাণ মতন পানি, দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। দেখুন এভাবে মিশিয়ে নেবেন। চালের গুঁড়োটি ইউজ করার কারণ চপটি মচমচে থাকবে, এই জন্য ইউজ করলাম। পেঁপেটি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে দেখুন পেঁপের মধ্যে আগে থেকে রেডি করা যে পুরটি দেখিয়েছিলাম, ওটা এভাবে লাগিয়ে লাগিয়ে নেবেন। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন বা লম্বা লম্বা কাটলেট আকারে করে নিতে পারেন। দেখুন আমি এইভাবে বানিয়ে নিলাম। এরপর বেসনের মধ্যে এইভাবে কোট করে নেবেন। এভাবে উঠিয়ে নেবেন হালকা হাতে। তারপরে সাদা তেল গরম করে দিচ্ছি কড়াইতে, একটু বেশি পরিমাণে নেবেন। তেলটি গরম হওয়ার পরে এভাবে এক একে ছেড়ে দিব। ডিপ ফ্রাই করতে হবে। বুলবুলি ছেড়ে আসার সময় হয়ে আসলে তখন উল্টে পাল্টে দিতে হবে। ব্রাউন হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিব। এরপর গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।